আসসালামু আলাইকুম। জ্যাঙ্গো বাংলা ফুল টিউটোরিয়াল বিগিনার্স টু অ্যাডভান্সের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে কাস্টম ডাটা ইনপুট করতে হয়। যেমন আগে আমরা অ্যাডমিন প্যানেলে কি দেখতাম, অ্যাডমিন প্যানেলে লগ ইন করতাম, লগ ইন করার পর অ্যাড নিউজে এসে টাইটেল দিতাম, ডেসক্রিপশন দিয়ে হচ্ছে যে আমরা সেভ করতাম, অ্যাডমিন প্যানেলে হচ্ছে আমাদের নিউজটা অ্যাড হইতো। কিন্তু আজকে আমরা হচ্ছে যে আমাদের ইউজার পেজ থেকে হচ্ছে যে আমরা টাইটেল এবং হচ্ছে ডিটেলস দিব, দিয়ে হচ্ছে সেভ করব। সেভ দেওয়ার সাথে সাথে সাবমিট দেওয়ার সাথে সাথে এটা এসে হচ্ছে আমাদের হচ্ছে অ্যাডমিন প্যানেলে অ্যাড হয়ে যাবে। এই সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওতে আমরা দেখব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের কোড ব্লকটি ওপেন করে নিলাম। কোড ব্লককে ওপেন করার পরে আমাদের হচ্ছে এখানে যে ফাইলগুলো লাগবে আমরা শুধু সেগুলো রাখি, বাকিগুলো সব ক্রস করে দিই। আচ্ছা, এখানে হচ্ছে এটা লাগবে, ভিউজটা লাগবে, এগুলো দরকার নেই, ভিউজ ডট। আচ্ছা, সবগুলো ক্লোজ করে দিই, যেগুলো আমাদের দরকার সেগুলো আমরা অন করে নিব। তাহলে আমাদের দরকার হচ্ছে আমাদের ভিউজটা, আর হচ্ছে এখানে আমাদের যে পেজটা থেকে আমরা অ্যাড করব এটা হচ্ছে আমাদের অ্যাড করব। এখানে একটা ফর্ম আমরা নিয়েছি, বুটস্ট্র্যাপের মাধ্যমে একটা ফর্ম নিয়েছি। ফর্মের মধ্যে দুইটা ইনপুট, একটা হচ্ছে টাইটেল, একটা হচ্ছে ডিটেলস আমরা নিয়েছি। এখন হচ্ছে এখানে আমাদেরকে অবশ্যই নেম দিয়ে দিতে হবে। নেম হচ্ছে আমরা এখানে নেমটা দিয়ে দিই, নেম ইজ ইকুয়াল টু হচ্ছে টাইটেল, টিআইটিএলই টাইটেল। আর এখানে হচ্ছে নেম দিয়ে দিই, নেমটা হচ্ছে ডেসক্রিপশন, ডিইএস সি ডেসক্রিপশন, এই নামগুলো দিয়ে দিলাম। যখনই আমরা হচ্ছে যে এখানে একটা টাইটেল দিব, এখানে হচ্ছে একটা ডেসক্রিপশন দিব এবং সাবমিট করব। সাবমিট দেওয়ার সাথে সাথে আমাদের এটা হচ্ছে আমাদের এই অ্যাডমিন প্যানেলে এসে নিউজের সাথে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে ইনপুট, টাইটেল এবং হচ্ছে ডেসক্রিপশন অ্যান্ড সাবমিট। যখনই এই সাবমিটে ক্লিক করব তখন হচ্ছে কি করবে, তখন হচ্ছে আমাদের ফর্মে হচ্ছে অ্যাকশন করবে, অ্যাকশন। এখানে যদি আমরা কিছু না দিই, মেথড, জাস্ট মেথডটা দিই, আমরা যদি মেথড দিই, এটা হচ্ছে একটা পোস্ট মেথডে আমরা হচ্ছে ডাটা পাঠাচ্ছি, তাহলে পোস্ট, এফও এফওএসটি, পোস্ট মেথড, এটার মাধ্যমে আমরা হচ্ছে ডাটা পাঠাচ্ছি। যদি আমরা এখানে কোনো অ্যাকশন না দিই তাহলে হচ্ছে যে ফাংশন থেকে ডাটা এসেছে ডিফল্টলি সে ফাংশনে যাবে। যেমন হচ্ছে এটা হচ্ছে আমরা ভিউজটা ওপেন করি, এই ভিউজটা থেকে এসেছে অ্যাড নিউজ ভিউজ। তার মানে আমরা যদি এখানে কোনো মেথড ইউজ, সরি, অ্যাকশন ইউজ না করি, তাহলে এটা ডিফল্টলি হচ্ছে যে এই মেথডটাকে কল করবে। তাহলে আমরা এখানে এখন হচ্ছে যে আমরা ডাটা কি করতেছি, পাঠাচ্ছি, তাই আমরা হচ্ছে মেথড ইজ ইকুয়াল টু পোস্ট দিলাম। এখন হচ্ছে আমরা কি করব, যখনই সাবমিট বাটনে ক্লিক করব, ডাটা পোস্ট করব, এখন ডাটা এখানে আসবে, তখন এখান থেকে আমরা হচ্ছে ডাটা রিসিভ করব। তাহলে আমাদেরকে এখানে ডাটা রিসিভ করতে হবে। তাহলে প্রথমে আমরা দিয়ে দিই ইফ রিকোয়েস্ট, যেহেতু রিকোয়েস্টের মাধ্যমে আসবে, রিকোয়েস্ট ডট মেথড, মেথড ইজ ইকুয়াল টু যদি পোস্ট হয়, মানে আমরা যেহেতু ডাটাটা পাঠাচ্ছি, পোস্ট যদি পোস্ট হয় তখন আমরা প্রথমে রিসিভ করব টিআইটিএলই টাইটেল ইজ ইকুয়াল টু ডট রিকোয়েস্ট ডট হচ্ছে যে মেথড। এখন হচ্ছে যে রিকোয়েস্ট ডট আমরা হচ্ছে যে পোস্ট লিখবো, এফ এফওএসটি পোস্ট, ব্যাকেট দিব, ব্যাকেট দিয়ে আমরা আমাদের নাম লিখবো। আমরা যে নেমটা দিয়ে এটাকে রেখেছি সেই নেমটা দিব, নেম হচ্ছে টাইটেল, টিআইটিএলই টাইটেল। এবং হচ্ছে যে আমরা ডেসক্রিপশনটা দিব এখানে ডিইএসসি দিয়ে, আপাতত ডেসক্রিপশন রিকোয়েস্ট ডট পোস্ট ডিইএসসি। এগুলো কিভাবে কাজ করে এগুলো আমরা আগের ভিডিওগুলোতেও দেখেছিলাম। আপনারা আগের ভিডিওগুলো হচ্ছে যারা দেখেনি তারা ভালো করে দেখে আসবেন। এগুলো আমরা আগের ভিডিওতে বলছি কিভাবে গেট মেথড, কিভাবে পোস্ট মেথড কাজ করে, কিভাবে ডাটা গেট করতে হয়, কিভাবে ডাটা পোস্ট করতে হয়, সেগুলো আগের ভিডিওগুলোতে আমরা ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম। তাই আমরা ইন ডিটেলস এখানে বলতেছি না। তাহলে টাইটেল এবং ডেসক্রিপশনটা আমরা এখানে রিসিভ করতেছি। এখন আমরা প্রিন্ট করে দেখি আমাদের টাইটেল এবং ডেসক্রিপশনটা কি আসতেছে কিনা। পিআরআই অ্যান্টি প্রিন্ট হচ্ছে টিআইটিএল টাইটেল অ্যান্ড হচ্ছে ডেসক্রিপশন। যখনই আমরা হচ্ছে টাইটেল এবং ডেসক্রিপশন দিব, এখন আমরা এটা রিফ্রেশ করে রিফ্রেশ করব আমাদের এই পেজটা, সরি এই অ্যাড পেজটা রিফ্রেশ করব। এখানে এসে হ্যালো ডাটা ডিটেলস, ডিটেলস, আচ্ছা, এই সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পরে এখানে দেখাচ্ছে হচ্ছে যে
সিএসআরএফ ভেরিফিকেশন ফিল্ড, এটাও আমরা বলেছিলাম যে সিএসআরএফ টোকেনটা এখানে অ্যালোকেটেড করতে হবে। যখনই আমরা হচ্ছে যে ফর্ম ইউজ করতেছি তখনই আমাদেরকে এখানে সিএসআরএফ টোকেনটা ইউজ করতে হবে। সিএসআরএফ টোকেন আমাদের এখানে ইউজ করতে হবে। এখানে আমরা সিএসআরএফ টোকেনটা দিয়ে দিব। আচ্ছা, সিএসআরএফ টোকেন আমরা এখানে ইউজ করব। তাহলে হচ্ছে এটা সিএসআরএফ টোকেনের মডিফিকেশন হয়ে যাবে। এখন আমরা হচ্ছে ব্যাক করব, ব্যাক করে হচ্ছে টাইটেল ডিটেইলস দিলাম, সেভ দিলাম। আচ্ছা, এখানে সিএসআরএফ টোকেনটা এখনো কাজ করে নাই, সেভ সিএসআরএফ টোকেন সেভ। আচ্ছা, এখানে হচ্ছে আমরা আগে এই পেজটা রিফ্রেশ করে নিই, তারপরে হচ্ছে টাইটেল দিলাম, টাইটেল টিআইটিএলই দিয়ে দিলাম। এখানে হচ্ছে কিছু গার্বেজ টেক্সট দিয়ে দিলাম, সাবমিট দিই। সাবমিট দেওয়ার পরে আমরা এখানে আসি, দেখি দেখেন আমাদের টাইটেল এবং হচ্ছে যে আমাদের হচ্ছে যে ডিসক্রিপশনটা এখানে চলে এসেছে। তাহলে আমরা টাইটেল এবং ডিসক্রিপশনটা এখানে পেয়েছি। এখন এর কাজ হচ্ছে আমাদের, যখন আমরা টাইটেল এবং ডেসক্রিপশনটা এখানে পেলাম, এখন এর কাজ হচ্ছে এগুলোকে আমাদের কোথায় সেভ করা, আমাদের ডাটাবেজে সেভ করা। তাহলে আমাদের অবশ্যই আমাদের এখানে আমাদের ডাটাবেসটা ইম্পোর্ট করে নিতে হবে। যেমন আমরা নিউজ ডাটাবেজে ইম্পোর্ট করব, তাই ইম্পোর্ট করে নিলাম। এখানে হচ্ছে যে আমাদের ডাটা ইকুয়াল টু হচ্ছে আমাদের ডাটাবেসটার নাম নেমস নিউজ ডট হচ্ছে অবজেক্ট। আমরা কি করব, অবজেক্ট নিব এবং অবজেক্টটা কি করব, ক্রিয়েট করব। সিআরই ক্রিয়েট ক্রিয়েট করব এবং ক্রিয়েট করব আমরা হচ্ছে কি আমাদের যে টাইটেলটা আছে মডেলে, এখানে দেখেন মডেলের নামে যে মডেল, এটা না আমাদের নিউজ মডেল, এই মডেল যেটা ছিল এই টাইটেল, আমরা হচ্ছে টাইটেলের এখানে টাইটেল দিব। টাইটেল ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা যে টাইটেলটা নিয়ে আসছি ইজ ইকুয়াল টু হচ্ছে ওই টাইটেলটা দিব। আর সাথে হচ্ছে যে এখানে যে ডেসক্রিপশনটা ছিল মডেলে, এটা ডিইএসসি ডেসক্রিপশন, এখানে এসে আমরা ওই ডেসক্রিপশনটা দিব। সাথে আমরা যে ডেসক্রিপশনটা নিয়ে এসেছি সেটা দিব। এটা হচ্ছে দিলাম। দেওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, এটা দেওয়ার পরে এই ডাটাটাকে আমরা কি করব, এখানে ডট জাস্ট সেভ করে দিব। সেভ করে দিলাম। সেভের পরে এটা সেভ করে আমরা এটাকে রিটার্ন করে দিব, যে একটা মেসেজ দিয়ে রিটার্ন করব, যেটা হচ্ছে এইচটিটিপি হচ্ছে এটার জন্য আমাদের জেসন রেসপন্স করব আমরা। তার মানে হচ্ছে ফ্রম জ্যাঙ্গো ডট এইচটিটিপি ইম্পোর্ট এইচটিটিপি রেসপন্স করে দিব, জাস্ট রেসপন্স করে দিব। তাই আমরা রিটার্ন এইচটিটিপি রেসপন্স লিখে দিচ্ছি, ডাটা সেভ সাকসেস, সাকসেসফুলি। তাহলে সেভ করলাম। এখন আমরা কাজ করে দেখি, এতটুকুতে লিখলাম। এখন আমরা এটাকে হচ্ছে এখানে আসলাম, আগে পেজটা রিফ্রেশ করার সাথে সাথে আমাদের হচ্ছে বলতেছে যে ডাটাটা সেভ হয়ে গিয়েছে। আচ্ছা, এটা পরে আগে হচ্ছে আমরা এখানে টুডে ইজ হচ্ছে টুডে ইজ মানডে দিলাম। আর এখানে হচ্ছে ইট ইজ ওয়ান্ডারফুল ডে। আমরা এখানে যখনই সেভ বাই ক্লিক করব, দেখেন ডাটা সেভ সাকসেসফুলি আমাদেরকে মেসেজ দেখাচ্ছে। তাহলে এখানে আমাদের ডাটাটা সেভ হয়ে গিয়েছে বলতেছে। আমরা এখন আমাদের ডাটাবেজে চেক করব। ডাটাবেজে এসে আগে ছিল, দেখেন আগে 5টা ছিল, এখন ওই যে আমরা রেসপন্স দেওয়ার সাথে সাথে যে ডাটাটা ওইটাও সেভ হলো। এবং কি আমরা এখন যেটা সেভ করলাম যে টুডে ইজ মানডে, ইটস এ ওয়ান্ডারফুল ডে, এটাও সেভ হলো। তাহলে হচ্ছে এই ভিডিওতে আমরা হচ্ছে যে কাস্টম ডাটা কিভাবে সেভ করতে হয় সেই এটা ফুললি দেখলাম। আশা করি এই ভিডিও আপনাদের অনেক কাজে আসবে। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার দিয়ে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।